বাংলাদেশ সীমান্তে ঢুকে বাংলাদেশি যুবককে গুলি করে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তের এখানে ঘাস কাটতে গেছে, ঘাস কাটতে আমি দেখতেছি, ঘাস কেটে বিএসএফ আসি ওর সাথে কিভাবে কথা বলার পর গুলি করে সেখানে অজ্ঞান ফেলে দিল। জানা গেছে বুধবার দুপুরে ঘাস কাটছিলেন হাসিবুল নামে এক যুবক। এ সময় বিএসএফ এর একটি টহল দল বাংলাদেশ সীমান্তে ঢুকে হাসিবুলকে ধাওয়া করে এবং গুলি ছোড়ে। এরপর হাসিবুলকে রাইফেল দিয়ে আঘাত করে এবং ধরে নিয়ে যায়। তো ঘাস কাটিয়ে গেছে। এখন এমন সময় ইতিমধ্যে দেখি যে গুলি, দেখি যে ছেলেটা পড়ে যে আবার মারছে। আমরা তখন তো হামুর করে সবাই চিল্লাইতেছি। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারি সীমান্তের 894 নম্বর মেইন পিলার এবং 6S সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। আহত হাসিবুল আলম ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে। ঘাড় করে নিয়ে যাও, এই পাশে নিয়ে যা, গাড়ি উঠাইয়া গুলিতে কি আছে আমি জানি না, শুধু আমার একটা দাবি, আমার ছেলে আমি চাই। ছেলে ঘাস করতে নিয়েছিল, অনেক কয়েকজন মিলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী জানান, হাসিবুলের গালে গুলি লেগেছে বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে। হাসিবুলকে ভারতের কুচবিহার জেলার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিজিবি বিএসএফ এর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয় এবং পতাকা বৈঠকে গুলিবিদ্ধ হাসিনুরকে আটাই পতাকা বৈঠকের মধ্য দিয়ে তাকে বিজিবির কাছে হস্তান্তর করবে বলে তারা জানিয়েছে বিএসএফরা। বুধবার বিকেলে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ গুলিবিদ্ধ হাসিবুলকে বৃহস্পতিবার বিকেলে ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করে। এই ঘটনায় এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে পতাকা বৈঠকে হাসিবুলকে ফেরতের আশ্বাসে স্বস্তি ফিরলেও হাসিবুল সুস্থ অবস্থায় ফিরে না আসা পর্যন্ত উদ্বেগ কাটছে না পরিবারের। শাহনাজ পারভিন, কালবেলা।